বন্ধুরা সকলে কেমন আছো? একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বাড়িতে কালী পুজো, তা ননদের অনেক দিনই বিপদ আপদ যাচ্ছিল না। আমার শাশুড়ি মা মানসিক করেছিলেন, সেই কারণেই বাড়িতে পুজোর আয়োজন করা হয়েছে। মা আনন্দময়ী, মাকে বাড়িতে আনা হয়েছে এই পাল বাড়ির থেকে। মাকে এখন সবে বাড়ির দিকে আনা হচ্ছে। আর সকলে কেমন আছো বলো। আজকে ভিডিওটা কিন্তু পুরো বাড়িতে পুজো সেটা নিয়ে আমার ভিডিও আজকে। সকলেই পুরো ভিডিওটা দেখো। আর এই ননদকে মাথায় দিয়ে ঠাকুর একদম প্রবেদীর কাছে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই বাড়ির সকলেই আমরা এখানে উপস্থিত ছিলাম, যেহেতু বাড়িতে পুজো সকলে একসঙ্গে না হলে তো হয় না। বাড়ির পুজো বলে কথা। তা পুজোর আয়োজন প্রায় মোটামুটি সবই জোগাড় হয়ে গেছে। আর এই দেখো সকলেই এসছে, আত্মীয় স্বজনকে বলা হয়েছে, তারাও আসছে মোটামুটি। আর এই যে মাকে যে আনা হলো এখন বাড়িতে, মায়ের পা দুটো ধুয়ে মুছিয়ে দেওয়া হচ্ছে। আর ঘরে আমি বসে ফল কাটছিলাম। ফলের ব্যবস্থা ঘরেই ছিল, ফল কাটার ব্যবস্থা। তা ভেতরে ঘরের মধ্যে ফল কাটছি। জলের মধ্যে ফলগুলো ভিজিয়ে রাখা হয়েছে, যেহেতু বাইরে থেকে আনা ফল খুবই নোংরা থাকে, এর জন্যই এরকমভাবে রাখা। এরকম মাকে এখন যেখানে মায়ের মন্দির করা হয়েছে সেখানে মাকে বসানো হয়েছে। আর সকলেই আসছে টুকটাক, এরকম মাকে পুরো বসানো হয়েছে। শ্যামা পুজো, দীপাবলিকে শ্যামা পুজো বলে, দুর্গোৎসব, দীপাবলি আর জগদ্ধাত্রী পুজো সকলেই গেল মোটামুটি বন্ধুরা। আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ। এখানে পুজোর প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আর যে পেছনে বক্স লাগানো আছে, বক্স বাজছে আর আওয়াজটা এত জোরে, এর জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো। আর বাড়িতে পুজো মানে বক্স বাজবে, এটা জানা কথায়। এরকম বসে আছি, আত্মীয় স্বজনরা সবাই বসে আছে চেয়ারে। আর যে আমার শ্বশুরমশাই পেছনে বসে আছেন। এই যে পুজো হচ্ছে প্রায়, তখন মোটামুটি বাড়ির পুজো বন্ধুরা জানো তো, সবসময় তো আর ফোনের কাছে থাকা যায় না। এই যে আত্মীয় স্বজনরা সেসব চেয়ারে বসে আছে টুকটাক, তাদের আসছে যেহেতু দূর থেকে, তাদের একটু শরবত করে, তাদের একটু চা করে দেওয়া, এগুলো তো করতেই হয়। আর এই ননদ এসছে, কেবলই ননদের সঙ্গে একটু কথা বলছি। তাকিয়ে আছে আমার বড় ননদ। আর এই সকলেই বসে আছে এখানে। সকলে পুজোর জন্য, পুজো উপলক্ষে বাড়িতে এসছে, বোনও এসছে। আর এই যে মা বসে আছে এখানে। এখানে দেখো ভোগের প্রসাদ আয়োজন করা হয়েছিল, ভোগ রান্না করছে এক দিদিভাই ঘরে এক সাইডে। মায়ের ভোগ যেহেতু পুরো নিষ্ঠাভাবে ভোগ রান্না করতে হয়, 108টা প্রদীপ জ্বালবে, সেই প্রদীপের ব্যবস্থা, জ্বালানোর ব্যবস্থা করা হচ্ছে। আর এই দেখো সকলেই বসে আছে এখানে। আর আমরাও আশেপাশে বসে আছি। আমার এই দাদুটা খুব সুন্দর পুজো করে পাড়ায়। আমার এক কাকা আছে, তারই শ্বশুরমশাই, তিনি পুজোটা করেছেন। পুজো দাদুকে বলা হয়েছিল বেশ কদিন আগে। সকল পুজোর আয়োজন নিষ্ঠাভাবে করা হয়েছে, কোনো অসুবিধা হয়নি। মাকে আনা হয়েছে, আনন্দময়ী মা। অনেকেই যে যেটা পালন করে, সেটা যে যেটা মানসা করে, সেইভাবেই পুজোর আয়োজন করা হয়, পুজো জোগাড় করা হয়। এনার মা যেরকম জোগাড় লেগেছে সেরকম আমরা আয়োজন করেছিলাম। সকলেই এসছে, দেখো মেয়ে সেনকে ছিল কাছেই। তা মেয়ে আর ছোটো মানুষ তো উপোস থাকতে পারেনি, তাও পিসির বাড়িতে এসেই ছিল। আর দেখো প্রদীপটা এখন জ্বালানো হবে, তা সেই রকম জোগাড় করা হচ্ছে। 108টা প্রদীপ লাগবে। আর আত্মীয় স্বজন সকলেই এসেছিলো। আমার সেন্টার ছুটি ছিল না বন্ধুরা, সকালে সেন্টার করে এসে তারপরে ওখানে প্রদীপ জ্বালানোর জন্য ওখানে গেছি। পুজো উপোস ছিলাম, যেহেতু আগের দিন গঙ্গা স্নান করতে গেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম ভিডিওই, যে ফুলিয়ায় গঙ্গা স্নান করতে গিয়ে গেছিলাম। তাই এই পুজো উপলক্ষে গঙ্গা স্নান করতে যাওয়া। আমি বাপের বাড়িতে গেলে নবদ্বীপে গঙ্গা স্নান করতে যাই, কিন্তু আমাদের এখানে সকলেই ফুলিয়ায় যায় স্নান করতে। এই দেখো, আর এখানে প্রায় ওই পাঁচ তরকারি যেটা হবে সেটা ভাজাভুজি চলছে। ভোগ যেহেতু প্রসাদের ব্যবস্থা ছিল রাত্রিবেলা, পুজো হতে হতে প্রায় আমাদের রাত হয়ে গেছিলো বন্ধুরা। এ দেখো সকলে ভোগ দর্শন করো, ভোগটা খুব সুন্দরভাবে রান্না হয়েছে। প্রসাদকে সকলেই বলছিল খুব সুন্দর রান্না হয়েছে। আর এই দেখো মাকে এবার বিদায় জানাবার পালা। সকলেই মাকে ধান দুপুর দিয়ে মিষ্টি মুখ করে আশীর্বাদ জানাচ্ছে। যেহেতু মানসিক পুজো বন্ধুরা, একটু বেলায় পুজোটা ঠাকুরটা জলে দিয়ে দিলে ভালো হয়, কিন্তু আমাদের একটু সন্ধ্যে হয়ে গেছিলো, যেহেতু অনেক দেরি হয়ে গেছিলো পুজোয় বসতে, একটু সমস্যা হয়েছিল, তাই একটু দেরি হয়ে গেছে পুজোয় বসতে। এর জন্য
একটু সন্ধ্যেই লেগে গেছিলো প্রায়, তা আমরা সেই সময় ঠাকুর গিয়ে জলে দিয়ে এসেছিলাম সকলেই মিলে। আমাদের এখানে পুকুর আছে, পুকুরে ঠাকুর জলে দিতে হয়। আর সকলেই দেখো খুব তাড়াহুড়ো করছে, যেহেতু রাত সন্ধে হয়ে গেছে। ঠাকুর দিনের বেলা থাকতে জলে দিতে হয়, যেহেতু তা রাত প্রায় সন্ধে লাগবো, সেই সময় আমরা ঠাকুর জলে দিতে গেছি। এই দেখো সকলেই তখন করছে, মাকে আশীর্বাদ করছে। আমরা যেহেতু 5 জন স্ত্রী মানে উপোস ছিলাম, তা সেই কারণেই এই যে এগুলো আশীর্বাদ, ধান দুপুরতে আশীর্বাদ করা হচ্ছে। শাশুড়ি মা ছিলেন, আমি ছিলাম, আর আমার যা, ননদ ছিল, আর একটা ছোট্ট দিদিভাই ছিল। এরকম মেয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আমার ভাগ্নি ছিল, ভাগ্নি উপোস ছিল না, ছোট মানুষ তো অত পারে না, তা ভাগ্নি উপোস ছিল না, ও পুজোর জোগাড় সবই করে দিয়েছে। খুব নিষ্ঠাভাবে আমাদের পুজোটা হয়েছে, কোনো অসুবিধা হয়নি বন্ধুরা। আমার এই ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের এই পুজোয় বাইরের পুজোটায় কোনো অসুবিধা হয়নি, খুব ভালোভাবেই মায়ের পুজো সম্পন্ন হয়েছে। মাকে আমরা যে আনতে পেরেছি, বহুদিন ধরে মানসা করা ছিল যে পুজো দিতে হবে, তা তারপর একটা অসুবিধা আসছিলো, বাধা বিঘ্ন পড়ছিল, এর জন্য খুব তড়িঘড়ি করে পুজোটা দেওয়া হয়েছিল বন্ধুরা। আর যেহেতু ননদের প্রচণ্ড শরীর খারাপ ছিল, তার জন্যই মানসাটা করা হয়েছিল, সেই জন্য পুজোটা তার তড়িঘড়ি করে বাড়িতে দেওয়া হয়েছে। আর বেশ কিছুদিন আগে দীপাবলি গেছে, আগের মঙ্গলবার দীপাবলি গেছে, তার পরের মঙ্গলবার বাড়িতে পুজোর অনুষ্ঠানটা করা হয়েছিল, পুজোর অনুষ্ঠান করা হয়েছিল। আর আমাদের এখানে এমন একটা জিনিস জানো বন্ধুরা, মানে বাড়িতে কিছু হলে মানুষে খুব মানে সুন্দরভাবে তোমার আসা, মানে তোমার বাড়িতে সুন্দরভাবে আত্মীয় স্বজনরা আসার চেষ্টা করে। একটু কানে শুনলেই হয় যে ওদের বাড়িতে পুজো আছে, আমাদের বাড়িতে সকলেই চলে আসে। আমাদের এই একটা খুব মিল আছে বাড়িতে, মানে মানুষ একবার কানে শুনলে হয়, সকলেই আসে। আর এই দেখো আমি একটু মাকে আশীর্বাদ করছি। বা এই কাপড় তো সেরকম পরাই হয় না বন্ধুরা, কাপড় পরে আমাকে কেমন লাগে সেটাও জানিও কমেন্টে। আর এই দেখো শাশুড়ি মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, মিষ্টি মুখ করাচ্ছে। আর মাকে সন্ধে হয়ে গেল, প্রায় জলে দেওয়ার টাইম হয়ে গেল, মাকে চোখে জলে বিদায় জানাতে হবে। আজ মাকে নিয়ে এসেছিলাম দিনের বেলা, খুব সুন্দরভাবে পুজো সম্পন্ন হয়েছে, খুবই ভালো লাগলো। তা এই দেখো আমরা এখন মাকে বিদায় জানাবো, জলে নিয়ে যাব, এর জন্য একটু খুব তড়িঘড়ি করা হচ্ছে। এই যে মাকে নিয়ে আমার ননদ যে নতমস্তকে শুয়ে আছে, আর দুজন মিলে আমার ঠাকুর জামাই আর একটা দিদিভাই মিলে মাকে ওর মাথার উপর দিয়ে নিয়ে ঘোরাচ্ছে। সকলেই ভালো থেকে বন্ধুরা, আজকে আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। তোমাদের কাছে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিও বন্ধুরা। আর সকলে আমার ভিডিওগুলো দেখো, তোমরা সাপোর্ট করলে আমি একটু এগোতে পারবো, এটাই আমার কাছে, এটা তোমাদের কাছে অনুরোধ। দেখা হচ্ছে পরের ভিডিও বন্ধুরা, সকলে ভালো থাকবে, টাটা।